শীত মানে খানাপিনা, শীত মানে পিঠাপুলি। শীতকালে কিছু কিছু পিঠা আছে রোজ সকালে লাগবে। তেমনই একটি পিঠা মাটির চুলায়, মাটির খোলায় তৈরি করা হয় এই জনপ্রিয় পিঠাটা। আর এই জনপ্রিয় পিঠাটা তৈরি করার জন্য কী কী লাগবে, মাত্র 2টি উপকরণ দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা তৈরি করব আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি, এবং সাথে টিপস সহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারের সবাইকে স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবারে আজকের আয়োজনে থাকছে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী খোলাজা এবং খোলাজালি পিঠা বলা হয়। এটি চট্টগ্রাম অঞ্চলের বেশ জনপ্রিয় হিসাবে শীতকালে চলে। রোজ সকালে এই পিঠাটা চট্টগ্রামের প্রতিটি বাঙালির ঘরে ঘরে এই পিঠাটাই থাকবে। তেমন একটি পিঠা হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা তৈরি করতে কী কী লাগবে। আজকে এই পিঠাটা তৈরি করার জন্য কোনো বেকিং সোডা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার কিছুই লাগবে না, হাবিজাবি মাত্র 2টি উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা হবে। পিঠাটা দেখে আপনারা বুঝে গিয়েছেন অসংখ্য ছিদ্রযুক্ত আর মুচমুচে। মাটির চুলার পিঠাটাও খেতে বেশ মজা, সেটা আমরা সবাই জানি। আর গরম গরম এই পিঠাটা কার না ভালো লাগে। চলুন তাহলে আজ মূল পর্বে চলে যাব। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু চারিদিকে যার যার সামনে কিন্তু মোবাইলও রেখেছে, খাচ্ছে, কেউ খেলা দেখতেছে, কেউ গেম দেখতেছে, কেউ রাইমস দেখতেছে, খুব আনন্দ করতেছে এই ভোর ভোর। তো এই পিঠাটা তৈরি করার জন্য মূল পর্বে চলে আসছি। এখানে হচ্ছে আপনার 1 কেজি চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছে সবাই যখন আমরা একত্রিত হয়েছি। এখানে আমার মেজো বোনে অল্প অল্প করে পানি অ্যাড করতেছে। পানিটা আপনার ওকে জিজ্ঞেস করলাম হালকা কুসুম কিনা, ও বলে যে হালকা কুসুমও না, একেবারে ঠান্ডাও না। যেটা আগে ছিল চুলার উপর বসানো ছিল, ঠান্ডা হয়ে গিয়েছে, যেটা আমরা নর্মালভাবে পানি খেয়ে থাকি এরকমই পানি। তো এগুলা অল্প অল্প করে দিচ্ছে। এটা আমি যখন বললাম যে তুমি অল্প অল্প করে পানি দিচ্ছ, এটা কি মেখে রাখা হবে না? তো এটা কোনো, আমরা তো যারা শহরে থাকি তারা অনেকেই দেখি যে পিঠার কাইটাকে ভালো করে মথে নেয়, তারপরে আবার কুসুম গরম পানি অ্যাড করে। তো এখানে কিছু অ্যাড করলো না, ও অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছে। আর এভাবে হাত দিয়ে দিয়ে কসলি কসলি ভিতরে কোনো জ্যাম থাকে কিনা এগুলো আপনার ভেঙে দিচ্ছে, যাতে দলা পেকে না থাকে। তো এটা ঘনত্বটা কতটুকু হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট 2টি উপকরণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুকনো চাউলের গুঁড়ি, আর শুকনো চাউলের গুঁড়িটাকে এভাবে আপনার মেখে নিচ্ছে, অল্প অল্প করে পানি দিচ্ছে। তো ও একটু একটু গোলা দিচ্ছে, আবার এটার ঘনত্বটা আঙ্গুল দিয়ে দেখতেছে যে কতটা ঘনত্ব হচ্ছে। একেবারে এই পিঠার গোলাটা একেবারে পাতলাও না, আবার একেবারে ঘন না, যেটা চিতই পিঠার থেকে একটু হালকা এটা ঘন পাতলা হবে। তো এখানে হচ্ছে আপনার 2টা ডিম দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু আবার ডিম দিয়ে এই খোলাজা পিঠাটা খেয়ে থাকি। আপনারা যদি ডিম খেতে না পছন্দ করেন না দিতে পারেন, তবে ডিম দিলে খোলাজালি পিঠাটা কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এখন আমার মেজো বোনে ডিমগুলাকে ভেঙে দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ তাহলে শিখে নিলেন আপনার হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াও কিন্তু খোলা জালি অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি করা যায়। প্রথম হচ্ছে আপনাদেরকে এখানে টিপসটা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো এখন যে খোলাটা চুলায় দিয়ে দিয়েছি, এই খোলাটাকে আগে 5 থেকে 10 মিনিট একদম গরম করে নিয়েছে। গরম করে এটাকে মুছে নিয়েছে। এখানে কোনো তেল দিয়ে মুছেনি, তেল দিয়ে মুছলে নাকি পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে না। তো এটাটাকে এভাবে এভাবে দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছে, তারপর একটু ছিদ্র হওয়ার পরে একটা ঢাকনি দিয়ে ঘুরিয়ে দিল। আমরা সবাই কিন্তু চুলার পাশে বসছি, কি সুন্দর আগুন উঠতেছে। আর এমন আগুনের ভিতরে যদি আপনার ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়তেছে এবার শীতে। তো এইভাবে পিঠা দিচ্ছে আর তুলতেছে, মানে 1 মিনিটে মনে হচ্ছে যে 4 থেকে 5টা পিঠা ও দিচ্ছে আর উঠাচ্ছে। তো আসলে কিছু কিছু জিনিস ভাগ্যেরও ব্যাপার আছে, কিন্তু সঠিক নির্বাচন করতে পারে পিঠার ঘনত্বটা কতটুকু হবে, খোলাটা নির্বাচন করা। তো খোলাটাকে অনেকে আছে তেল দিয়ে মুছে দিচ্ছে, ওটা করতেছে সেটা করতেছে, ওরকম করলেও কিন্তু খোলা নাকে বোবা হয়ে যায়, যে পিঠাটা সহজে উঠতে চায় না। আর বাচ্চারা তো একটু পরপর যে ডিম পিঠা কই, ডিমের খোলা পিঠা কই এভাবে ডাকতেছে, তো আমরাও দিয়ে দিচ্ছি গরম গরম এই পিঠাটা খাওয়ার জন্য। আর এটা হচ্ছে যে আপনার মাংস এবং কি মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আমার কাছে আরেকটা জিনিস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, সেটা হচ্ছে আপনার খেজুরের রস আর হচ্ছে যে আপনার লিকুইড দুধ বা দুধ পাউডারকে একসাথে মিক্স করে রস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে ও কিভাবে সুন্দর করে সব একটা পিঠাও আপনার নিচে দিয়েও কালো হচ্ছে না, উপরেও কিন্তু খুব সুন্দরভাবে এরকম
অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটি ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।